নতুন তামাদি করা পুকুরে নেটের মধ্যে যে খেজুর মলিগুলো ছেড়েছিলাম দুদিন আগে, সেই মাছগুলো কি বেঁচে আছে সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য প্রথমে নিয়ে নিলাম কিছু ইঁট শোলার মধ্যে, তার কারণ পরশুদিন নেটের মধ্যে ইঁট দেওয়া হয়নি। এসে তো আমি অবাক, তার কারণ সব মাছগুলোই বেঁচে আছে। আর দেখো মাছগুলো কিন্তু এখনও ঘোরাঘুরি করছে, তার মানে জল একদম ঠিক। সেই জন্যে নেটগুলো ভেসেছিল, ইঁটগুলো আমি দিয়ে দিলাম। এবারে আমি এই পুকুরে আরও কিছু মাছ ছাড়তে পারবো। সেই জন্যে ওপরে উঠে চলে এলাম কিছু নেট খাটাবার জন্য, তার কারণ আজকের এই নিমতলার পুকুর থেকে কিছু ব্ল্যাক মলি এনে এই পুকুরে আমি ছেড়ে দেবো। তার কারণ যত সম্ভব তাড়াতাড়ি এতে মাছ ছাড়া দরকার আছে, নাহলে এতে পোকা হয়ে গেলে তখন পোকা মারা বিষ দিতে হবে। বন্ধুরা, আমি এই পুকুরে আগে ফিল্টার নেট খাটাবো, তার কারণ যেহেতু রোজি মাছের বাচ্চা পুরোপুরিভাবে ফুটে গেছে, তাই আগামীকালই এই পুকুরে রোজি মাছের বাচ্চাগুলো আমি নেটের মধ্যে ছেড়ে দেবো। আর ফিল্টার নেট আর একটা এক্সট্রা খাটানো আছে, যদি অন্য কোনো মাছ আনি তাহলে সেইগুলো এতে রাখতে পারবো। তো একটা নেট খাটানো হয়ে যাওয়ার পরে আর একটা নেট নিয়ে আমি নেমে পড়লাম পুকুরে খাটাবার জন্য। নেটের একদিকে কোন দুটো বেঁধে নেওয়ার পরে আরেকদিকেই বেঁধে নিলুম। তারই মধ্যে তোমরা জলটা দেখো একবার, জল যেন তো পুরো সবুজ হয়ে আছে, মানে জলে কিন্তু প্রচুর টেম্পার। তারপরে আমি নেটটা খাটানো হয়ে যাওয়ার পরে উপরে উঠে চলে এলাম, তার কারণ এবারে আমি যাব নিমতলার পুকুরে। আর গেঞ্জিটা পাল্টে নিচ্ছি, তার কারণ গেঞ্জির বগলটা পুরো ফাটা, যেহেতু রাস্তার ধারে পুকুর পাড়ে যাব তাই। তারপরে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম নিমতলা পুকুরের উদ্দেশ্যে, কারণ নেট আর গামলে সেই পুকুর পাড়েই আছে। বন্ধুরা, সেই পুকুরে নেটে বেশ কিছু কালো মলি আছে, সেইগুলো এনে এই পুকুরে ডাইরেক্ট ছাড়া হবে। তো পুকুর পাড়ে আমি এসে গেছি। এসে প্রথমে আমার গামলিটা ফেলে দিয়ে শোলার মধ্যে আমি নিয়ে পড়েছি। এসে যে নেটটা থেকে আমি মাছটা তুলবো সেই নেটটা জড়ো করে নিয়েছি। এবারে নেটটা দিয়ে প্রথমে তুললাম, দেখলুম এতে কিছু বড় বড় রোজি আছে, আর কিছু ব্ল্যাক মলি ল্যাকটেল, আর কিছু ল্যাকটেল বেলুন মলি আছে। তো মাছগুলো সব গামলির মধ্যে তুলে নোংরাগুলো পরিষ্কার করে নিয়েছি। এবারে ল্যাকটেল বেলুন মলিগুলো সব বেছে বেছে আমি গামলিতে রেখে দেবো, তার কারণ ল্যাকটেল বেলুন মলিগুলো আমি নেটের মধ্যে রাখবো, আর যত সব কালো মলি আছে সব সেগুলো পুকুরের মধ্যে ডাইরেক্ট ছেড়ে দেবো। তারই মধ্যে যে কটা ধারে রোজি মাছ আছে তার মধ্যে দেখো পেটে কিন্তু ডিম ভর্তি। এই মাছগুলো এই পুকুরের নেটেই রেখে দেবো, পরে এইগুলো দিয়েই আবার ব্রিডিং করানো যাবে। তো বন্ধুরা, এক করে সব রোজি মাছগুলো আমি নেটের মধ্যে ছেড়ে দিয়েছি। আর এই মাছগুলোর মধ্যে একটা বড় কালো গোল্ড পিস উঠেছে, সেই মাছটা দেখলাম ফিমেল, কিন্তু এখনও পেটে ডিম আসেনি। তো যাই হোক বন্ধুরা, সব মাছগুলো বাঁচা হয়ে গেছে, আর তলায় গোল্ড পিসটা ছেড়ে দিয়েছি, তার সাথে কালো ল্যাকটেল বেলুনগুলো আছে। ওপরে উঠে সব মাছগুলো আলাদা আলাদা প্যাকেট করে নিয়ে আর একটা নেটের কাছে চলে গেছি। এই নেটেও কিছু কালো মলি আছে, সেইগুলোও নিয়ে চলে যাব ডাইরেক্ট পুকুরে ছাড়ার জন্য। তো প্রথমে নেটটা এক কোণে জড়ো করে নিয়ে তারপর আমার হাত নেটটা দিয়ে আস্তে আস্তে মাছগুলো তুলছি। এই নেটেও দেখি একটা বড় কালো গোলপিস আছে, আর তার সাথে সাথে আছে কিছু লিলি মাছটা কি তোমাদের ভালো করে দেখাচ্ছি। প্রথমে গোলপিসটা দেখালাম, এই গোলপিসটার পেটে কিন্তু ডিম এসে গেছে, কারণ ওর পেটটা চাপতে পায়ুপথ দিয়ে কিন্তু ডিম বেরিয়ে আসে, তোমরা দেখো। তো মাছটা নিচে আমি রেখে দিলাম। এই মাছটা দেখো, এই মাছটা হলো লিলির মেল, আর এই মাছটা হলো লিলির ফিমেল। এই মাছগুলো কিন্তু খুব শিগগিরই ব্রিডিং করানো যাবে। তো বন্ধুরা, এই মাছের থেকে লিলিগুলো আর গোলপিসটা নিচে রেখে দিয়েছি, আর গুঁড়ো মাছগুলো আলাদা রেখেছি। ছোটো মাছের সাথে ছোটো মাছ আর কালো ল্যাকটেল বেলুনের সাথে লিলিগুলো সব একসাথে নিয়ে নিয়েছি। তারপরে সাইকেলে করে আমি চলে এলাম বাড়িতে। এসে মাছের প্যাকেটগুলো বার করে নিয়ে এবার আমি পুকুর পাড়ে চলে যাব কিছুক্ষণের জন্য সিজন করানোর জন্য। তার কারণ যেহেতু একটা পুকুর থেকে আর একটা পুকুরের মাছ জল চেঞ্জ হচ্ছে, তাই সিজন করানো খুবই জরুরি। তো বেশ কিছুক্ষণের জন্য প্যাকেটগুলো আমি পুকুরে ভাসিয়ে রাখবো। প্রায় 15 থেকে 20 মিনিট সিজন করানোর পরে এবারে বন্ধুরা আমি পুকুরে নামবো, তার কারণ মাছগুলো এবার ছেড়ে দেওয়া যাবে। যেহেতু প্যাকেটে অক্সিজেন করা নেই, এমনি প্যাকেটে নিয়ে চলে এসেছি, তাই সোলাইটা আমি নিয়ে প্রথমে নেমে পড়লাম পুকুরে। যে প্যাকেটটা দূরে চলে গেছিলো ওই প্যাকেটেই ছোটো মাছগুলো ছিল। এসে ঘাটের ধারে প্যাকেটের মুখটা আমি আস্তে করে খুলে নিয়ে ওতে বেশ কিছুটা পরিমাণ পুকুরের জল ঢোকাবো, যাতে দুটো জলের টেম্পারেচার এক হয়ে যায়। তারপর এই মাছগুলো নিয়ে আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, রোদের জন্য একটু অসুবিধা হচ্ছে বুঝতে, তবু দেখা যাচ্ছে। দেখো কত কালো মাছ একসাথে কিন্তু বেরিয়ে গেল। আর জলের টেম্পারের জন্য মাছ ছাড়তে কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে না, সবই নিচের দিকে চলে গেছে, তবু অল্প করে দেখা গেছে। তারপরে যে ল্যাকটেল বেলুনের প্যাকেটটা ছিল সেই প্যাকেটটা নিয়ে আমি চলে গেলাম পুকুরের দিকে। এদিকে আমার ভাই আর অনেক এসছে, ওরা ঠাকুর বিসর্জন করতে। তো নেটটা যেহেতু আজকেরই খাঁটিয়েছি, তাই নেটে ইঁট দেওয়া হয়নি, ইঁটগুলো দিয়ে দিলাম। নেটটা ইঁট দিতে জলটার কালারটা দেখুন পুরো সবুজ। তারপরে মাছের প্যাকেটটা নিয়ে সিজন করে নেওয়ার পরে মাছগুলো এবার আমি আস্তে আস্তে ছেড়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীকাল দেখাবো রোজি মাছের বাচ্চা কেমনভাবে পুকুরে ছাড়া হয়।